ঘুরতে এসে এমন বিপদে পড়ে যাব এমনটা কল্পনাও করিনি। একে তো অপরিচিত জায়গা, তার উপর দিনের আলো নিভে রাত হয়ে যাচ্ছিল, তার উপর এত বড় বিপদ। মনের অজান্তেই যেন শরীর ঠান্ডা হয়ে আসছিল। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। এটা ছিল আমাদের সিলেটের দ্বিতীয় দিন। এখন সকাল প্রায় 10:30 বাজে। এখন আমরা যাচ্ছি সকালের নাস্তা করতে। আজ আমাদের প্ল্যান আছে বেশ কয়েকটা জায়গা ঘোরার। দেখা যাক আমরা শেষ পর্যন্ত কয়টা জায়গায় ঘুরতে পারি। এখানে যে যার পছন্দ মতো নাস্তা নিয়ে নিয়েছে। আমি এখানে নিয়েছিলাম খিচুড়ি আর মুরগির মাংস ভুনা। এটা ঠিক খিচুড়ি ছিল না কি ছিল আমি কিছুটা কনফিউজ ছিলাম, কারণ এর মধ্যে আমি কোনো প্রকার ডালই পাই। এরপর নিয়েছিলাম একটু মিষ্টি আর সুজির হালুয়া। সুজির হালুয়া আমি খুব একটা খাই না, তবে এখানের এই সুজির হালুয়াটা আসলেই খুব মজার ছিল। শেষে নিয়েছিলাম সকালের 1 কাপ চা, যা খেতে একদমই বাজে ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি। মাঝখানে অবশ্য বাচ্চারা একটু ছবিও তুলছিল। এখন আমরা মূলত জাফলং এর উদ্দেশ্যে রওনা দিয়েছি। এর আগে আমি জাফলং এসেছিলাম, তাই আমি জানি জাফলং আসলে কতটা এনার্জির প্রয়োজন হয়, কারণ জাফলং আসলে প্রচুর হাঁটতে হয়। সিলেট শহর থেকে জাফলং এর দূরত্ব 62 কিলোমিটারের মতো। সিলেট থেকে জাফলং যেতে গাড়িতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লেগে যায়। ভারতের মেঘালয় রাজ্যে জৈন্তা পাহাড়ের নিচেই মূলত জাফলং এর অবস্থান। রাস্তা থেকে নিচে নামার সময় রাস্তার দুপাশে পেয়ে যাবেন এরকম হরেক পদের আচার, নানা পদের জিনিসপত্র, ভারতের অনেক পণ্য এখানে কম দামে পেয়ে যাবেন। এই রাস্তা দিয়ে নিচে নামার সময় খুব একটা টের না পাওয়া গেলে ওঠার সময় কিন্তু প্রচন্ড কষ্ট হয়। তার উপর ছিল আজ প্রচন্ড গরম। জাফলং এর বিশেষত্ব হচ্ছে এখানকার আদিবাসীদের জীবনধারা। এখানকার প্রকৃতির সাথে মিল খুঁজে পাওয়া যায় ভারতের বিখ্যাত শৈল শহর শিলং চেরাপুঞ্জি। শিলং এর প্রবেশদ্বার ডাউকি শহর জাফলং থেকেই দেখা যায়। জাফলং এর 0 পয়েন্টে দাঁড়ালেই তার সামনে পড়বে ডাউকি ব্রিজ। তার নিচ দিয়ে বয়ে গেছে পিয়াই নদী। সবুজ পাহাড়, পাথরের নদী, ঝর্ণা সবকিছু মিলিয়ে এখানকার প্রাকৃতিক পরিবেশ এক কথায় যেন অসাধারণ। তবে গরমের ভেতরেই পাথরের উপর দিয়ে হাঁটা সত্যি খুব কষ্টকর ছিল। তবে এখানে এসে একটা জিনিস খুব অবাক হলাম, সামনেই ইন্ডিয়ার বর্ডার, যেখানে বাঙালিদের পার হওয়া নিষেধ, কিন্তু ইন্ডিয়ানরা ঠিকই পার হয়ে বাংলাদেশে আসছে, কিন্তু আমরা যেতে পারছি না। সীমান্তবর্তী এলাকায় ইন্ডিয়ান সেনারা পাহারায় যতটা বেশি সজাগ, আমরা যেন ততটা বেশি উদাসীন। যাই হোক, এখানে গাছের ছায়ায় একটু জিরিয়ে নিচ্ছিলাম। আসলে গরম ছিল প্রচুর। তবে জাফলং এসে আমরা অনেকটাই হতাশ, কারণ পানি খুবই কম ছিল। তাই কেউ যদি সিলেট আসতে চায় তাহলে আমি বলবো ভরপুর বর্ষার মৌসুমে সিলেট ভ্রমণ সবচেয়ে বেশি উপযুক্ত সময়। বিশাল রাস্তা পার করে অনেকটা যুদ্ধ করে এখানে বসে গেছি খাবার খেতে। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, খাবারের মানও মোটামুটি ভালো। আর এত হাঁটাহাঁটির পরে আসলে যে পরিমাণ ক্ষুধা লাগে যে না খাওয়া ছাড়া কোনো উপায়ও নেই। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম বিছানাকান্দি যাওয়ার উদ্দেশ্যে। এখানে আমাদের কারোরই আগে যাওয়া হয়নি। এখানকার রাস্তা, অভিজ্ঞতা সবকিছুই নতুন ছিল আমাদের জন্য। এজন্য দেখা যায় একটু পরপরই গাড়ি থামিয়ে আমরা জিজ্ঞেস করে তারপরে যাচ্ছিলাম। এখানে এসে আপনার মোটামুটি একটা দর কষাকষির মধ্যে পড়ে যেতে হবে, কারণ এরা ট্রলার ভাড়া অনেক বেশি চায়। আপনার একটু দামাদামি করেই ট্রলার ভাড়া নিতে হবে। আমাদের কাছে প্রথমে 3200 টাকা চেয়েছিল, আমরা পরে অবশ্য 2000 টাকার মধ্যে ঠিক করি। ট্রলারে ওঠার পর চারপাশটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল জাফলং এ এতটা সময় নষ্ট না করে আরো আগে এখানে আসলে বেশি ভালো হতো। যতটা সামনে যাচ্ছিলাম ততটাই যেন নতুন নতুন সৌন্দর্য চোখে পড়ছিল প্রকৃতির। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে এর সৌন্দর্য আসলেই অনেক সুন্দর ছিল। এই জায়গাটা সিলেট থেকে প্রায় 55 কিলোমিটার দূরে। 3 দিকে মেঘালয়ের উঁচু পাহাড়। দূর থেকে মনে হবে পাহাড়ের চূড়ায় যেন আকাশের সাদা মেঘগুলো ভাসছে। এই যে আমরা চলে এলাম ঘাটে। ঘাটে নামতেই স্বচ্ছ ঠান্ডা পানি পায়ে লাগতেই যেন মন জুড়িয়ে গেল। আর পানি দেখে এই যে এরই মধ্যে বাচ্চারা খালি পায়ে নেমেও গেছে। এখানে এসে চোখে পড়বে বড় বড় পাথরের সমাহার। যতদূর চোখ যায় শুধু পাথর আর পাথর, যেন মনে হবে পাথরের বিছানা। আবার পাহাড় থেকে নেমে আসছে ঝর্ণাধারা। ঝর্ণার পানি যখন পাথরের গায়ে ধাক্কা লাগে তখন কলকল যে শব্দের সৃষ্টি হয়, তখন মনে হয় আপনি যেন অন্য এক স্বপ্নের জগতে আছেন। আর সেই পাথরের জলে পা ডুবালে এত রাস্তা পার হয়ে আসার যে ক্লান্তি, তা যেন নিমিষেই দূর হয়ে যায়। জাফলং এ গিয়ে বাচ্চারা গোসল করতে পারেনি দেখে বাচ্চাদের অনেকটাই মন খারাপ ছিল। তো এখানে এসে বাচ্চারা পানিতে নেমে গেল। ভাবিও আবার এখানে এত সুন্দর পানি দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলো না। ভালোই ডুবিয়েছে বাচ্চাদের সাথে। আমি অবশ্য একটু সেফ সাইডেই ছিলাম, শুধু পা ডুবিয়ে খুশি ছিলাম। সন্ধ্যায় ঠিক আগ মুহূর্তে আমরা রওনা দিলাম। এখানে মূলত 3টা স্পট দেখার আছে, কিন্তু আমরা একটা দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। রওনা দেওয়ার পর আমরা রাস্তা ভুলে এক নতুন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যা ছিল পুরোই ভাঙ্গা, অচেনা জায়গা। রাত অনেকটাই হয়ে যাচ্ছিল, আবার গাড়িতে তেলেও ছিল একদম তলানিতে। সব মিলিয়ে তখনকার অবস্থাটা ছিল খুবই ভয়ঙ্কর। যাই হোক, অবশেষে ঠিকঠাক মতো পৌঁছেছিলাম, এটাই আলহামদুলিল্লাহ। রাতের খাবার খেয়ে চলে গিয়েছিলাম রুমে। এখানে আরফা আমাদের নাচ দেখাচ্ছিল, সে আবার খুব ভালো নাচতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও থাকছে শ্রীমঙ্গলের চা বাগান, কচি চা পাতা দিয়ে দুর্দান্ত এক রেসিপি, চা শ্রমিকদের জীবনধারা সহ আরো অনেক কিছু। যারা এতক্ষণ সাথে থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। No.
দিছে